ভাই, আজকে শৈলকুপা উপজেলা পরিষদে জুলাই দিবস উপলক্ষে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা ওইখানে উপস্থিত ছিল। এই জুলাই দিবসে যে সে ওইখানে আমন্ত্রণ কিভাবে মানে পেল এবং সে কি তার কি ভূমিকা ছিল এখানে, আর আপনার বিএনপির কি ভূমিকা ছিল এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিউজে আমি দেখেছি একটা ফটো কার্ড করা হয়েছে, সেখানে আমরা উপস্থিত আছি। সেটা বলা হচ্ছে পুরা হাউজের অথবা পুরা কনফারেন্স রুমের ভিডিও বা ছবি আসে নাই। কিছু সাংবাদিক এটাকে অন্যভাবে প্রবাহিত করার চেষ্টা করছে। মূল বিষয়টা হচ্ছে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই দিবসের অনুষ্ঠানে আমরা উপস্থিত হই। আমরা বিএনপির 5 জন সিনিয়র নেতা ছিলাম ওইখানে। আমার অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ ছিল। জুলাই আহত বা জুলাই যোদ্ধা তারা ছিল। উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা কর্মচারী ছিল। তো যখন ঢুকে বসছি, বসার পরেই রিহান সম্ভবত মাইক নিয়ে এই প্রসঙ্গটা তুলল, কারণ রিহানের সামনাসামনি 13 নম্বরের চেয়ারম্যান সাহেব বসেছিলেন। আমি ছিলাম তার বাম পাশে। তখন আমি তাকিয়ে ওনাকে দেখলাম। দেখার পরে রিহানের বক্তব্য শেষ হওয়ার পরেই আমি কথা বলার চেষ্টা করেছি। তার আগেই টিওনো মহোদয় ব্যাখ্যা দিয়েছেন যে ওনাদেরকে এখানে দাওয়াত করা হয়নি। ওনাদের বিকালে একটা মিটিং আছে যেখানে সকল চেয়ারম্যানকে দাওয়াত করা হয়েছে, সেটাই উনি আসতে পারে, কিন্তু এই মিটিংয়ে তো ওনাকে ডাকা হয়নি। ওনাকে এখানে উপস্থিত হয়েছে উনি হয়তো না বুঝতে পেরে। আমি এবং আমার সহপাঠী বাবলু মোল্লা উঠে বাইর হয়ে যাই। পরবর্তীতে উনিও চলে যায়। উনি চলে যাওয়ার পরে আমি এবং বাবলু আবার ঢুকি ওই রুমে। ঢোকার পরে বক্তব্য দেয় রায়হান বক্তব্য দেওয়ার পরে আমি বক্তব্য দিই। আমার বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় কেউ দেয়নি। আমি এই পুরা ঘটনাকে ওইখানে নিন্দা জানিয়েছি। টিওনো সহ উপজেলা প্রশাসনকে ভৎসনা দিয়েছি এবং বলেছি আমার রাজনৈতিক জীবনের নীতি আদর্শের সাথে এটা যায় না। উনি এখানে আসলো আর এইখানে এই ছোট্ট পরিসরে কেন মিটিং ডাকা হলো? আজকেই কেন অন্য মিটিং ডাকা হবে? আজকে জুলাই শহীদ দিবস, এইখানে অন্য মিটিং আজকে ডাকা হলো কেন? আমি সেটাকেও চার্জ করেছি। আমার বক্তব্যটা আমি আপনাকে দিয়ে দেব। যেটা ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং যারা এর প্রতিবাদ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমার সংগঠনের পক্ষ থেকে আমি যখন এর প্রতিবাদ করেছি, অন্যদের বক্তব্য দেওয়ার আর প্রয়োজন ছিল না। এক পর্যায়ে ওনারা হাউস ছেড়ে চলে গেছে। মিটিংও ওই রকমভাবেই সমাপ্ত হয়েছে। আমরা এই ঘটনার পুরা নিন্দা জানাই এবং এই ধরনের ঘটনা আগামীতে ঘটলে তার দায় দায়িত্ব প্রশাসন সহ যারা এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করে তারাই নেবে। আমরা শুধু বলতে চাই, জুলাই একদিনে হয়নি। দীর্ঘ লড়াই সংগ্রামের রক্তাক্ত পথ বেয়ে 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এই চেতনা আমরা ধারণ করি, আমরা লালন করি। আমি ব্যক্তিগতভাবে খুব ঘৃণা জানাই এই সমাজে যারা ফ্যাসিবাদকে এখনও প্রশ্রয় দেয়। আজকের ঘটনাটা একটা অপ্রত্যাশিত ঘটনা, তবে এই ঘটনা প্রশাসন দায় এড়াতে পারে না। আমি আজকের বিষয়ে এটুকুই আমার বক্তব্য। আগামী 18 তারিখ শহীদ সাব্বির হত্যা দিবসে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।